ওকে, তাহলে হচ্ছে আমরা হিরো সেকশনের স্ট্রাকচার গুলোর দিকে একটু তাকাই দেখি কিভাবে করছিলাম। হিরোর ভিতরে ছিল হিরো কন্টেন্ট, এরপরে হিরো কন্টেন্টের বাইরে রাখছিলাম হচ্ছে ট্রাস্টেড কোম্পানি, তারপরে রাখছিলাম হচ্ছে ইমেজ। আচ্ছা, ইমেজটা নিচে আসছিল। আর এই পাশে সিএসএস এর কি অবস্থা? ওরে আল্লাহ মশা, পি ট্যাগ রাখছিলাম, আউটপুট কই এরকম ছিল। আচ্ছা, আমরা ইমেজটাকে একটা পজিশন দিয়ে নেই আগে। এরপরে হচ্ছে হিরো এরিয়া, উপরে এটাকে ডুপ্লিকেট করলাম, হ্যাঁ, করে এখান থেকে হিরো এরিয়ার ভিতরে, তার মানে হিরো ইমেজ এটাকে আমি পজিশন করি হচ্ছে অ্যাবসোলিউট, আপাতত টপ থেকে 0 করি, লেফট থেকে 0 করি, আর জেড ইন্ডেক্স বাই ডিফল্ট লাগবে না। আর এইটা হচ্ছে হিরো সেকশন। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এটা কি আমার সমস্যা হচ্ছে নাকি অন্য কারো প্রবলেম হচ্ছে? স্ক্রিন তো মনে হয় দেখা যাচ্ছে মনে হয়। বাকিরা? যাচ্ছে ভাই, যাচ্ছে। ও আচ্ছা, তাহলে হয়তো আমার নেটের সমস্যা, আমি একটু বের হয়ে তাহলে আবার জয়েন করি। ওকে ওকে, এখানে হচ্ছে পজিশন রিলেটিভ দিলাম, দিয়ে আগে দেখি আউটপুট কি অবস্থা। ইমেজ উপরে আসছে, তার মানে ইমেজ উপরে, তাহলে আমরা এখানে কি দিছিলাম? টপ থেকে 0, লেফট থেকে 0। এটা তো আরো এই পাশে যাওয়ার কথা। ভাই রাইট থেকে জিরো হইতো কি? হুম? রাইট থেকে কি জিরো হইতো না লেফট থেকে? হ্যাঁ সেটা হতো, আমি ওটা জাস্ট উপরে উঠাই নিয়েছি, কিন্তু এটা তো এই টপ থেকে 0 দিয়েছে, তাহলে টপে গেল না কেন? আচ্ছা, টপে গেছে, সমস্যা হচ্ছে এই ইমেজের মাথার উপরে অনেকখানি জায়গা। বুঝতে পারছেন? বুঝছেন কিনা প্রবলেমটাকে ভাই, বুঝছেন কিনা? রেসপন্স করেন, বুঝেছি, বুঝছেন কিনা বিষয়টা? বুঝেছি। না বুঝলে ভাই আমরা জি ভাই, ভিডিও, বুঝতে পারছি। উপরে জায়গা জি আছে, ভাইয়া, ইমেজটা ইমেজের উপরে অনেক জায়গা আছে, এই জন্য অনেক আসলে জায়গা, যার টপ কারণে থেকে আমি কনফিউজড হয়ে গেছি। মাইনাস দিয়ে যায় কি ভাইয়া? মাইনাস দিলে তো বোধহয় হ্যাঁ উপরে উঠে যাবে। হ্যাঁ, সেটা তো যাবে, বাট আমার ইনিশিয়ালি চিন্তা ছিল যে এটা এত উপরে কেন, এই জন্য কনফিউজড হয়ে গেছি, কারণ ইমেজের উপরেই হচ্ছে জায়গা রয়েছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা টপ থেকে 0-তে রাখি, আর এটাকে হচ্ছে রাইট থেকে করি, রাইট থেকে সাইডে রাখি। আচ্ছা, এরপরে এটাকে আমি সরাচ্ছি নিজের ইচ্ছা মতো, আর এইগুলোকে আমরা একটু পুরো কন্টেন্টটার ফিগমাতে যাই। ফিগমাতে যদি যাই, আমি এইটার একটা উইথ করে দিই, এটার উইথ তো বাই ডিফল্ট উইথ রাখতে হবে। দেখি এটার উইথ কত আছে, 673, 673, তার মানে 675 সামথিং একটু দিয়ে দিই। হিরো কন্টেন্ট, হিরো কন্টেন্টটাকে কি ধরছি আমি? ধরছি। হিরো কন্টেন্টের উইথ দিব আমি ম্যাক্স উইথ 675 পিক্সেল আপাতত দিয়ে রাখি, যাতে করে টেক্সটগুলো একটু নিচে বরাবর আসে। ভেঙে গেছে, যদি এটা ভেঙে যায়, আমাদের ফিগমাতে ভাঙে নাই, 2 লাইনে ছিল, তার মানে আমার এটা কতটুকু দিতে হবে আমি ইন্সপেক্ট করে এখান থেকে দেখব। কারণ এইটার ফন্ট সাইজ আর এইটার ফন্ট সাইজ আমি একই দিছিলাম। এটার ফন্ট সাইজ ছিল কত আমার,
ফন্ট সাইজ কই, ফন্ট সাইজ ছিল 90। তারপরে আমি এখানে এটার ভিতরে যে টাইটেলটা ছিল হেডিং 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 কোথায় রাখছি, এই যে হিরো টাইটেল 90, তার মানে ফন্ট সাইজে ঠিক আছে। তার মানে আমি এখন কতটুকু উইথ দিব, আমি চোখের আন্দাজে একটা উইথ দিছি, দেওয়ার পরে এটা মানে চেপে গেছে, চেপে যে এটা হয়েছে। তার মানে আমার এখানে উইথের পরিমাণটা আমার একটু বাড়াইতে হবে। আমি হিরো কন্টেন্ট এইটার উইথটা কতটুকু বাড়াইলে আমার ওই ইয়াটা হয় সেটা একটু দেখতে হবে। এই যে তাহলে আমি একটা ধারণা পাইলাম। ভাই বুঝছেন কিনা সমস্যাটা? এক একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটাকে সলভ করার ট্রাই করি। আমি এটা দিয়েছি, আমি তো জানি না কতটুকু দিলে হবে। তার মানে আমি একটু উইথ বাড়াই দেখতেছি কতটুকু দিলে ওটা আমার 2 কলামে আসতেছে। তার মানে আমি একটু সামান্য বাড়াই দেখলাম, 740 দিলে পারফেক্টলি এটা কাজ করতেছে। ভাই এটা বাড়ছে কমছে এক এক করে বাড়ছে কমছে, এটা কোন কোন বাটন চাপলে এরকম হচ্ছে? কিবোর্ডের যে 4টা অ্যারো কি আছে না, লেফট রাইট, হ্যাঁ। ওইটা কিভাবে গেলাম ভালো করে দেখেন। এই ডেপ টুলটা ইউজ করে একটু ভালো করে শিখেন। মনে করেন আমি এটা ইন্সপেক্ট করলাম, করে আমার কোনো কারণে মনে হচ্ছে আমি এই বড় লেখাটা ধরতে চাই, ঠিক আছে এইটা। তাহলে আমি এইখানে যে তীরের মতো যেটা, এইটাতে একটা ক্লিক, দুইটা ক্লিক না, একটা ক্লিক করলে দেখেন এটা মার্ক হয়, আরেকটা ক্লিক দিলে মার্কিংটা চলে যায়। একটা ক্লিক দিয়ে এবার এইটা যার উপরে ক্লিক করব নিচে সেটা সিলেক্ট হয়ে যায়। আর এটা সিলেক্ট হয়ে গেলে আমি এখান থেকে যা যা দিয়েছি এখান থেকে পেয়ে যাচ্ছি। এই যে এখান থেকে, তার মানে হিরো টাইটেল, আচ্ছা হিরো টাইটেল তো আমরা ধরবো না, আমরা হচ্ছে হিরো কন্টেন্টে ধরবো। তার মানে হিরো কন্টেন্টটাই তো দিছিলাম। তার মানে এই যে এটাকে আমি বাড়াই, এই যে দেখেন কিবোর্ডের আপ অ্যারো রাইট অ্যারো চাপলে এটা বাড়তেছে। তার মানে 750 করে দিই। তার মানে এর পরে যদি আমার ইন ফিউচারে প্রয়োজন হয় আমি বাড়াতেও কমাতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। হিরো কন্টেন্ট কই, 750। তার মানে 750 দিলাম। এবার এটা আছে। এবার আমার ফিগমাতে কি আছে, ফিগমাতে আমি এই সেকশন থেকে এই সেকশনের দূরত্ব, আচ্ছা এইটার ফন্টটা ছিল কি প্লে ফায়ার। আমার এখানে কোন ফন্ট আছে, এটাও মেবি প্লে ফায়ার। এই যে হট ফন্ট যে এক্সটেনশনটা আছে এটা দিয়ে ক্লিক করলে আমি এখানে দেখতে পারতেছি এই ফন্টটা আছে। আমার এখানে কোন ফন্ট পাইছে, এখানে পাইছে প্লাস, এই দুইটা ফন্ট আগে থেকে আবার ইনস্টল করা ছিল। তার মানে এটার নাম কি, প্লাস জাকা কি জানো একটা, দেখিয়ে এদের এটা একটু দেখি। হ্যাঁ তার মানে এটা ঠিক আছে। তার মানে এখন আমার এখান থেকে আমি ফিগমা থেকে এদের ডিসটেন্সটা একটু দেখবো যে এটা কত পিক্সেল নিচে আছে। এটা অনেকবার দেখাইছি, আবারও দেখেন একদম যারা বিগিনার, এই যে পি ট্যাগে এখানে আমি কিবোর্ডের অল্টার চেপে যদি চাপ দিই এক্স্যাক্টলি ওই পয়েন্টে ক্লিক হয়। এবার উপরেরটা ফোকাস করে অল্টার চেপে ওইটাতে দিলে আমাকে দেখাচ্ছে এটা কত পিক্সেল নিচে আছে ডিসটেন্স, এটা আছে 40। তার মানে আমি এখানে চাইলে মার্জিন অথবা প্যাডিং দুটোই ইউজ করতে পারি। আর নিচের সেকশনটা দেখি, এই সেকশন থেকে এটা 36। তার মানে আমি একটা কাজ করি, পি ট্যাগের উপরে মার্জিন প্যাডিংটা করে দিই। তার মানে আমার এই যে পি ট্যাগ, এখানে আমার কিছু করা আছে কিনা, এখানে আমি প্যাডিং করি, উপরে কত দেখলাম 40 পিক্সেল, তারপর একটা 0, তারপর একটা হচ্ছে 38 পিক্সেল, তারপর একটা 0। ভাই এই চারটা মানে কি বলেন তো, কোনটা কোন দিকে কাজ করে বলেন একজনে। 40 পিক্সেল উপরে, 0 হচ্ছে ডান দিকে, 38 নিচে, আর পরে 0 বাম দিকে। বাম দিকে যদি 3টা হয়, ভ্যালু যদি কখনো 3টা দাঁড়ায় তখন একটা লিখে তিনটা নিন, ঠিক আছে? দাঁড়ালে 3টা দিলে মানে মাঝখানেরটা মনে হয় উপর নিচে কাজ করে। ঘড়ি কাটার দিকে, না না ঘড়ি কাটার দিকে ঘড়ি কাটার দিকে তো অবশ্যই, মানে আমি যদি ভ্যালু যদি 3টা দিই, যদি এরকম 3টা ভ্যালু হয় তাহলে মেবি, আমি আমার মনে নাই, মাঝখানেরটা মনে হয় উপর নিচে কাজ করে মনে হয়, টপ বটম না ডানে বামে কোথায় মাঝখানেরটা ডানে বামে ডানে কেন? বামে। আর প্রথমেরটা উপরে, পরেরটা প্রথমেরটা ডানে উপরে বামে, পরেরটা নিচে। হ্যাঁ ওই কিছু একটা করে সে আর কি। হ্যাঁ
ওগুলো ভাই ওই যখন কোডে চলে যায় তখন দেখলেই বোঝা যাবে যে কি করা যাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এটা তো মানে ঠিক ছিল, উপরে আমরা ধরছিলাম হচ্ছে ভাই ওই 40 মার্জিনটা ওটা 36। হচ্ছে না তো। কোনটা? এই যে ইওর সলিউশন এখানে ক্লিক করলাম, তারপর কিউ না কিসে প্রেস করার কথা বললেন যে দুইটার মাঝে কতটুকু গ্যাপ? আপনি কি সাথে সাথে কোড করতেছেন? এটা তো ধরতে পারবেন না। এই যে যেটা এই যে মানে একটা হ্যাঁ সিলেক্ট এখানে করবেন, এই যে দেখেন পি ট্যাগের উপর সিলেক্ট, ঠিক আছে, করে এবার অন্য যার সাথে আপনি কম্পেয়ার করবেন তার উপরে মাউস নেবেন, দেখেন এটা হোভার হয়, তারপরে অল্টার চেপে ধরলে ডিসটেন্স দেখায়। ঠিক আছে, এবার যদি আমরা যাই আমাদের এখানে মোটামুটি হট ফন্ট অফ করে দিই, মোটামুটি লেভেলে আসছে। এরপরে আমাদের এখানে কি আছে, একটা বাটন বানাইতে হবে। হ্যাঁ, এখন এই যখন বাটনগুলো বানাবেন, ঠিক আছে, এই বাটনটা যখন বানাবেন তাহলে এই বাটনটার ক্ষেত্রে আমরা একটু দেখে নেব আমাদের ওয়েবসাইটে আরো বাটন আছে কিনা। এখানে আরো বাটন আছে, ঠিক আছে। আজকে একটা রিউজেবল কোড দেখাই। এই বাটনটা দেখেন, বাটনটার নরমালি আগে একটা বাটন আমি তৈরি করব। এখন বাটনটা তৈরি করার সময় এই বাটনটা আমার ওয়েবসাইটে অনেক জায়গায় ইউজ হবে, শুধু একটা জায়গায় না। তার মানে যে জিনিসটাকে আপনি একাধিক জায়গায় ইউজ করবেন বলে আপনি চিন্তা করতেছেন বা ধারণা করতেছেন, ওই কোডটাকে আপনি রিউজেবল হিসেবে তৈরি করবেন। কি বলছি? যে জিনিসটা আপনি বানাচ্ছেন সেই জিনিসটা ওয়ান টাইমের জন্য না, আমি মাল্টিপল টাইম ইউজ করব। তার মানে এই জিনিসটা বানানোটা আমার চিন্তাধারায় যেন থাকে, আমি এটাকে এমন ভাবে বানাবো যাতে করে এটা মাল্টিপল জায়গায় আমি ব্যবহার করতে পারবো। তার মানে আমি এই বাটনটাকে রিউজেবল বানাবো। সরি ভাই, গলা আটকে আসতেছে। এইখানে দেখেন আমি একটা জিনিস বানাইছিলাম, সেটা হচ্ছে কমন। কমন মানে এখানে আমার কমন জিনিসপত্রগুলো থাকবে, ঠিক আছে। আমি এইখানে কোডটা করব, একটা ক্লাসের নাম দেবো btn, ঠিক আছে। এখন যে বাটনটা বানাবো একটা ক্লাস বানাচ্ছি btn। এখন এইখানে আমাদের যে বাটনটা ছিল এই জায়গাটায় আমি একটা ক্লাস অ্যাড করে দেব btn। এবার btn বানানোর পরে এটা যেহেতু বাটন ক্লাস হবে, আমরা এখানে আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি রেড, আপাতত বানাই রাখি, দেখি কি অবস্থা হয় আউটপুটটা। আচ্ছা আমার মনে হয় সাইড বাই সাইড রাখতে পারলে নিচে আসে না কেন? এটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করলে হবে না? হ্যাঁ হবে। আচ্ছা আমি সিএসএস ফাইলটা নিচে রাখতে চাই এখানে, আর এটা কপি করে রাখি। এবার এখানে আমি এই যে বাটনের মতো করে আগে একটা ফ্রেমের মতো বানাই। এখন এই ফিগমাতে দিকে যদি তাকাই আমি ফিগমা ফাইলে, এখানে আমার প্রথম চিন্তা হচ্ছে এটার একটা উইথ আমি দিব, ঠিক আছে। যেমন এটার আমি উইথটাকে যদি একটু পরিমাপ করি, এটা কতটুকু আছে, এটার উইথ আছে হচ্ছে আমার 200 কত 221, আর হাইট আছে কত 80। এখন তাহলে আমি এটা একটু চালাকি করে বানাবো, সেটা হচ্ছে আমি এটার মিনিমাম হাইট দিব। মিনিমাম হাইট দিলাম হচ্ছে 80 পিক্সেল, মানে কমপক্ষে 80 হবে। আপনি অনেকভাবে ভাই বাটন বানাইতে পারেন, ঠিক আছে। আমি একটা ওয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে মিনিমাম উইথ দিব, মিনিমাম উইথ দিব হচ্ছে 220 পিক্সেল। জাস্ট আমি দিয়ে রাখতেছি, দেখে নিই আমাদের কাজ করে কিনা। মোটামুটি ভিডিওটা কি একটু রেকর্ড করা যাবে? হ্যাঁ আমি রেকর্ডিং এ দিছি। আচ্ছা স্যার, কারণ আমার হচ্ছে আমি অনেকবার মানে লগ ইন করতেছি, বের হচ্ছি, মানে আপনার স্ক্রিনটা 5-6 সেকেন্ড আসে, এরপরে আর কি চলে যায় অটোমেটিক, আমি আর কি কিছুই দেখতে পারতেছি না। বুঝতে পারছি। আচ্ছা এইখানে আমার যে লেখাটা আছে বাটনের ভিতরে, এই বাটনের ভিতরে যে লেখাটা, এটা মাঝ বরাবর আছে, আর তারপরেও এটার হচ্ছে আমরা যেহেতু এটা btn এটা দিলাম, এটার পাশে আমি ফিগমাতে একটু দেখে নিই। ফিগমার এখানে কোনো শ্যাডো ম্যাডো নাই, জাস্ট আমি আমার মতো করে একটু বানাই। এখানে আমি মনে করেন বর্ডার 0 করে দিই,
কোনো বর্ডার থাকবে না, বর্ডার রেডিয়াস করে দিই 10 পিক্সেল, আপাতত আন্দাজে দিচ্ছি, আরেকটু বেশি করি 20 পিক্সেল আপাতত। ভিতরে আমি হচ্ছে টেক্সট অ্যালাইনটাকে করব সেন্টার, আমি লাইন হাইট করব হচ্ছে 80 পিক্সেল। আর ভেতরের এটার একটা ফন্ট সাইজ করব হচ্ছে আমি আপাতত ফিগমার মতো করে যদি বানাতে চাই, ফিগমাতে এটা টেক্সট সাইজ কত আছে 16 পিক্সেল, 16 পিক্সেল। এখন যখন আমি এটা রিউজেবল বানাবো তখন কখনোই আমি এটার ভেরিয়েন্ট, কারণ আমার একটা বাটনের অনেকগুলো ভেরিয়েন্ট থাকবে, ঠিক আছে। এবার দেখেন এই যে বাটনটা বানালাম যার কোনো ব্যাকগ্রাউন্ড আমি আপাতত, আচ্ছা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড, এটা কোথা থেকে পাচ্ছে বাটনের ব্যাকগ্রাউন্ড, আচ্ছা যাই হোক আপাতত আমি একটা হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ দিয়ে D1 এই কালারে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি আপাতত। এবার এটার কয়েকটা ভেরিয়েন্ট বানাবো আমি। ভেরিয়েন্ট মিন্স একই জিনিসের ডুপ্লিকেট কপি বাট আলাদা, মানে ভেরিয়েন্ট মানে হচ্ছে যেমন শার্টের ক্ষেত্রে, যেমন আমার যেমন এক্সেল, মানে কি বলবো, আমার মনে করেন এম সাইজের শার্ট লাগে, একই শার্ট আপনার লাগে মনে করেন এক্সেল, মানে জিনিসটা তো একই বাট ওইটার বিভিন্ন ভেরিয়েন্ট, মানে জিনিস তৈরি করব একই। তার মানে এইটার আমি কয়েকটা ভেরিয়েন্ট তৈরি করব। এক, মনে করেন এই বাটনটায় কেউ যদি এরকম লেখে, বাটন দিবে BTN, এরপরে দিবে BTN প্রাইমারি, তাহলে বাটনের কালারটা আলাদা রকম হবে, ঠিক আছে। মানে দুইটা ক্লাস দিলে দুই রকম বাটন হবে। তাহলে এইটার ভেরিয়েন্টটা যখন আমি তৈরি করব তখন নিচের CSSটার স্টাইলটা এরকম হবে, BTN স্ল্যাশ ডট BTN আবার BTN প্রাইমারি। যখন BTN প্রাইমারিটা ইউজ করবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে গ্রিন। হ্যাঁ, প্রাইমারিতে তো কি এখন প্রাইমারি কালার কি আছে এদের প্রাইমারি কালার হচ্ছে এইটা, ওয়েবসাইটের প্রাইমারি কালার। তার মানে এইটা প্রাইমারি কালার হবে, এইটা হ্যাশ দিলাম। সেভ করলাম। এবার এটার কালার হবে হচ্ছে আমার তখন হোয়াইট, ঠিক আছে। এইটা একটা ভেরিয়েন্ট। এবার আমি এরকম করে আরেকটা ভেরিয়েন্ট বানাই, মনে করেন প্রাইমারি কালার BTN ওয়ার্নিং হলে এটা হবে ইয়েলো। তার মানে আপনার প্রয়োজন অনুযায়ী একই জিনিসের মাল্টিপল ভেরিয়েন্ট আপনি বানাইতেছেন। ওয়ার্নিং যদি হয় তখন এটার কালার মনে করেন এরকম হবে। এখন যদি কেউ ব্যক্তি এখানে এই ক্লাসটা যদি না লেখে, এটা যদি না লেখে তাহলে তার ডিফল্ট বাটনটা পাবে। সে যদি একই বাটনে এরকম করতে চায় যে BTN লিখছে, BTN ওয়ার্নিং যদি দেয় তাহলে আলাদা একটা ভেরিয়েন্ট পাবে। আচ্ছা, ওয়ার্নিং দিলে এটা জাস্ট তো টেস্ট পারপাস, এটাকে রেড করে দিই আমি লেখাটা জাস্ট দেখানোর জন্য। কেউ যদি BTN এখানে ওয়ার্নিং না দিয়ে মনে করেন প্রাইমারি দিল, তাহলে তার আলাদা একটা সম্পূর্ণ ভেরিয়েন্ট পাচ্ছে, মানে আমি একই কোড বারবার ইউজ করতে পারতেছি। যেমন এইটার আমি আরেকটা ভেরিয়েন্ট আমি বানাবো। মনে করেন কেউ যদি BTN মনে করেন SM চাচ্ছে, মনে করেন এরকম BTN, কেউ যদি মনে করেন BTN SM মানে আমি একটু ছোট সাইজের চাচ্ছি এবং সেটা
প্রাইমারি, এরকম মানে এটা আপনার ওই ইসের উপর ডিপেন্ড করে আপনি অনেকগুলো এগুলো ভেরিয়েন্ট একসাথে বানাবেন না, মানে আপনার যখন যেটা লাগবে একটা ভেরিয়েন্ট বানায় রাখলেন, যদি এরপরে লাগে আপনি আরেকটা ভেরিয়েন্ট বানাবেন। যেমন আমি জাস্ট আরেকটা জিনিস দেখাই দিই, এটা বিটিএন এসএম, যদি বিটিএম এসএম হয় তাহলে আমরা এটার মিনিমাম হাইটটা হাইট উইথ আমরা একটু কমাই দিব এখান থেকে, হাইট উইথ মনে করেন উইথটাকে আমরা কমায় মনে করেন 120-এ নিয়ে আসলাম, আর এটাকে কমায় মনে করেন আমি 50-এ নিয়ে আসলাম, আর যেহেতু এটা প্রাইমারি তার মানে দুইটা প্রাইমারি কালারটাকে কপি করে দিলাম। এটা হচ্ছে আপনি কোড করতে 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 যখন আপনার এক্সপিরিয়েন্স হবে আস্তে আস্তে রিউজেবিলিটি বাড়বে। তার মানে এখন যদি কেউ বিটিএন এসএম এইটা দেয় তাহলে দেখেন বাটনের সাইজ ছোট হয়ে গেছে, তার মানে এত ছোট হবে না। আমাদের হাইট মিনিমাম হাইট 50, এখান থেকে এটাকে একটু বড় করি 180 করি, বাট এটার হাইট কেন কমে নাই? ভাইয়া রেকর্ড দিছেন? দিছি তো, আচ্ছা আমি ফার্স্টে হাইট ছিলাম কেন তো। কমে নাই ভাই? অন্য ক্লাস পাচ্ছে আমার, এইটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ এটা হাইট কমে নাই, মানে আমি আপনাদের এইটুকু বোঝাতে পারছি মনে হয় যে একই জিনিসটা আমরা বারবার রিউজেবল ফরম্যাটে বানাইতে পারি। বুঝছি তো ভাই, বলেন। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে, জাস্ট এটার এখন এখানে চেকিং দিয়ে ডিবাগিং টুল দিয়ে দেখতে হবে হয়তো উপরেটা ওভাররাইট হচ্ছে কিনা, এটা দেখতে হবে, এটাকে ইম্পর্টেন্ট করে দিলে কাজ করে কিনা না, এটা সামথিং কোথাও ইস্যু আমি ভাই করছি। ডিবাগিং মানে কি? ঠিক আছে কিছু একটা করছে, যাক এটা বাদ। আমাদের হচ্ছে বিটিএন আমরা এখান থেকে দিব হচ্ছে এসএম দিব না, বিটিএন প্রাইমারি আমাদেরটাই আছে। তাহলে এইটা টোটালি কাজ করে নাই, তখন কি কারণে কাজ করে নাই পরে দেখতেছি, নাকি ওখানে আমি সেভ করছিলাম না, না কি জানো, যাই হোক সিএসএস ফাইল সেভ করি। এখন গেল বিটিএন হাইফেন প্রাইমারি, এখন আমাদের বাটনের পার্ট এর পাশে গেল। এখন বাটন থেকে ওইটার একটা ডিসটেন্স লাগবে, ঠিক আছে, এখান থেকে ডিসটেন্স মনে হয় আমার অলরেডি ডিসটেন্স আছে। এবার এই নিচের সেকশনটায় একটা ডিসটেন্স লাগবে। এবার এই যে সেকশনটা এইখানে এইটার আমি আলাদা আরেকটা ইয়া দিছিলাম। হ্যাঁ ডিসটেন্স গুলো প্যাডিং দিয়ে করব নাকি সুমন ভাই একটা কথা বলবো? জি জি ভাই। আচ্ছা এই যে ফিগমা ফাইলে যে আপনি যে সিলেক্ট গুলো করতেছেন এটা কি ডাবল ক্লিক করতে হয় না সিঙ্গেল ক্লিকে আসলে কাজ করে? সিঙ্গেল ক্লিকে কাজ করাতে হলে অল্টার চেপে তারপর ক্লিক দিতে হবে, বুঝছি? অল্টার চেপে পরে ক্লিক করতে হবে? হ্যাঁ মনে করেন এই যে এখানে আমি একটা ক্লিক দিলে কাজ করে না, তারপর ডাবল ক্লিক দিয়ে ঢুকতে হয়। যদি আপনার মনে হয় যে না আমার এক ক্লিকে কাজ করতে হবে তাহলে অল্টার চেপে ওই অবজেক্টের উপরে ক্লিক করলে একবারে কাজ আচ্ছা করবে। ডাবল ক্লিক করলে তো হচ্ছে মুভিং এর অপশনটা আসে। না মুভিং এর অপশন তো আসার কথা না, মুভিং অপশন তো আমি আসার কি কথা স্ক্রিনটা না। একটু শেয়ার করব? না না আমি এখন শেয়ার করলে আমি এটা শেষ করতে পারবো না, পরে দেখব না। আচ্ছা ভাই কিবোর্ডের ভি চাপলে আচ্ছা, ঠিক ওটা আছে। সরে যাবে। আচ্ছা এরপরের সেকশন হচ্ছে আমাদের এখান থেকে ডিসটেন্সটা আমার দেখতে হবে, যে এখান থেকে এই সেকশনের ডিসটেন্স কতটুকু। এটা এটার উপর রেখে আমি এটার উপর হোভার করলাম, 115 পিক্সেল নিচে আছে। তার মানে 115 পিক্সেল যদি নিচে থাকে তার মানে আমার এই ট্রাস্টেড কোম্পানি এই সিএসএস এ এখানে নিচে যাইতে হবে, হিরো সেকশন এটারে কপি করলাম, হিরো সেকশনের হিরো, আচ্ছা আমি বড়ই করে ফেলি আর এটাকে পাশাপাশি নিয়ে যাই।
আচ্ছা, হিরো সেকশনের ভিতরে আমার হচ্ছে কই গেল ট্রাস্টেড কোম্পানি। এটা ট্রাস্টেড কোম্পানি নামটা দেওয়াটা মিনিংফুল হয় নাই। এটা এখানে আমি মার্জিন টপ কত দেখছিলাম 100 115 পিক্সেল। এবার এদের ভিতরে কি আছে, একটা কোম্পানি, এই যে এরপর একটা পি ট্যাগ আছে। হ্যাঁ, এখন এই পি ট্যাগে সিএসএস টিএসএস যদি আমি চুরি করতে চাই, রাইট বাটন ক্লিক করব, সিএসএস চলে যাব, এখান থেকে চলে যাব ওই যে কপি অ্যাজ কোড সিএসএস, তারপরে এটাকে ধরবো, ধরে আমরা দেখতেছি এই ট্রাস্টেড কোম্পানির ভিতরে একটা পি ট্যাগ আছে, তার মানে এইটারে ডুপ্লিকেট করলাম, যেটা কপি করছিলাম নিচে রেখে দিলাম। এরপরে হচ্ছে এই যে ট্রাস্টেড কোম্পানি তার ভেতরের পি ট্যাগকে ধরলাম, আর মাঝখানের এই কোড বেসড করে কপি করলাম, এখানে পি ট্যাগে রিপ্লেস করে দিলাম। এটা বাদ, এটা লাগবে না, এটা তো অলরেডি কপি করে ফেলছি। ডিসপ্লে ফ্লেক্স, লাইন হাইট, আরইএম, কালারটা লাগবে, এখান থেকে কালারটা বসাই দিলাম। বাকি সব ঝামেলা খতম, সেভ। আশা করি পি ট্যাগটা আমার ওর মতো করে হয়ে যাবার কথা। হ্যাঁ, ওর মতো হয়ে গেছে। এরপরে সেকশনটা কি আছে, এই নিচেরটা। এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা ঝামেলায় পড়বো, ইমেজগুলো সাইজ দুইটা সারিতে আছে, তার মানে এটা ওপেনিং এ দুইটা দুইটা করে আছে। যখন রেসপন্সিভ মানে আমি চিন্তা করতেছি কি চারটাকে একবারে রাখবো নাকি দুইটা দুইটা করে রাখবো, আমি এইটা চিন্তায় আছি। দুইটা দুইটা করে রাখলে তো হয়ে যাচ্ছে। দুইটা ডিপ নিয়ে একটা ডিপের মধ্যে দুইটা করে ইমেজ রাখলে পরে ডিসপ্লে ফ্লেক্স করে দিলে হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, সেটা তো হইলো, কিন্তু রেসপন্সিভ করতে গিয়ে আমি আবার ঝামেলায় পড়বো না তো। আচ্ছা, এটা একটার ভিতরে রাখার ট্রাই করি আগে। আমি মানে সেকশনে একটার ভিতরে রাখছিলাম কোম্পানি। এখানে গেলাম ট্রাস্টেড কোম্পানি, এখানে ট্রাস্টেড কোম্পানি, তারপরে ভেতরে, এরপরে আবার কোম্পানি। এটা কোম্পানির নাম দেওয়া উচিত হয় নাই, এখানে হচ্ছে ব্র্যান্ড বা এরকম কিছু একটা নাম দেওয়া দরকার ছিল, এখন আমি বুঝতেছি না। এর আমি বাই ডিফল্ট একটা উইথ করি আমি। আচ্ছা, উইথ কতটুকু করবো আমি একটু দেখে নিই। এখানে এই ইমেজগুলো সাজানো লাইন বাই লাইন ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু ইয়া করে নিই, কতটুকু জায়গা দিলে হয়, এইটুকু। তার মানে আমি একটু বড়ই রাখি, 175 রাখি। পিক্সেল, 175 পিক্সেল। এরপরে আমি ডিসপ্লে এটাকে গ্রিড করে দিই, গ্রিড টেমপ্লেট কলাম সমান ভাগে ভাগ করব আমি। গ্রিড টেমপ্লেট কলাম রিপিট বলে একটা ফাংশন আছে, দুইটা কলামে যাবে, এটা হচ্ছে 1fr। এটা যদি দিই, আর একটা হচ্ছে গ্যাপ করে দিই, আমি গ্যাপ করে দিই 5 পিক্সেল। আচ্ছা, বোঝার জন্য 10 পিক্সেল গ্যাপ করি। আগে দেখে নিই আমার ইমেজের পরিস্থিতি কি আসছে, চারটা করে মানে দুইটা করে প্রপারলি আসছে। আমার এখানে জায়গা বেঁচে গেছে কিনা সেটাও আমি একটু চেকিং দিয়ে রাখি। জায়গার টেমপ্লেট, এটা হচ্ছে উইথ
ইফেক্ট, আমার ইফেক্ট দেখতে পাচ্ছি ভাই। এই ডিবাগিংটা কি বুঝতে পারছেন আমি কিভাবে করতেছি? আমি কিন্তু এখানে মাউস সরাইলে দেখতে পারতেছি না, হ্যাঁ, বাট আমি এখানে কার্সরটা নিয়ে আমি ওটার ফোকাসে আনলাম, আর এদিকে আমি ক্লিক করে চলে গেছি, এই জায়গাটায় অলরেডি ক্লিক করে রাখছি। রাখার পরে এবার এটা কিবোর্ড দিয়ে আপ ডাউন করলে বোঝা যাবে, কিন্তু যাচ্ছে, বাট আমি এখানে যদি মাউসটা রাখি তাহলে আমি প্রপারলি বুঝতে পারবো যে কতটুকু কোথায় কি সরতেছে। ঠিক আছে, আমি এইটুকু রাখলাম, হ্যাঁ, জাস্ট এইটুকু রাখলাম। তাহলে 300-র মতো করে দিয়ে রাখি, হ্যাঁ। এরপরে আপাতত, কারণ আজকে আমাদের উদ্দেশ্য কখনোই পিক্সেল পারফেক্ট করা না, 300 পিক্সেল, জাস্ট টুকিটাকি খুচরা খুচরা জিনিস কিভাবে ডিবাগিং করে হ্যান ত্যান, এইগুলো হচ্ছে টার্গেটটা। আর এখানে আমরা উইথ না ইউজ করে, উইথ করলে এটাকে আমরা ম্যাক্স উইথে করতে পারি, ম্যাক্স উইথ, তার মানে সর্বোচ্চ, কারণ এটা চাইলে এর থেকে ছোট হতে পারবে। আচ্ছা, এখান থেকে গেল। এবার যদি আমি ফিগমার দিকে তাকাই, ফিগমাতে এই জায়গা থেকে এই পির যে জায়গাটা, এই পি জায়গা থেকে এদের ডিসটেন্স আছে 34, তার মানে আমি এইটার উপরে হ্যাঁ একটা কাজ করি, এইটার উপরে 34 পিক্সেল, 34 পিক্সেল উপর নিচে আমি 34 পিক্সেল দিয়ে দিই। তার মানে কোম্পানির উপরে মার্জিন 34 পিক্সেল, উপরে নিচে ডানে বামে 0। এখন এই পর্যন্ত আসছে। এখন সমস্যা হচ্ছে আমার এবার এই ইমেজের এটার পারফেক্টলি উইডথ কতটুকু, হাইট কতটুকু এটা দেখতে হবে। এটার হাইট আছে হচ্ছে 924, তার মানে আমি এটার মনে হয় হাইটটা করছিলাম হচ্ছে 90 ভিএইচ না কত যেন করে রাখছিলাম। ভার্টিক্যাল হাইট সেকশনটা হিরো সেকশন, এটা হেডার হিরো, নিচে লেখা আছে পুরো সেকশনে, কোথায় লিখছি তো মনে হয় সামথিং, কোথায় একলা নিচে, লাইন নাম্বারটা বলেন, আমি খুঁজে পাচ্ছি না। আর নিচে সেকশনে 129 129 না, 129-এ কি দাও, এটা না, এটা হচ্ছে হিরো সেকশন, হিরো সেকশনের ক্লাস কই, উপরে কোথাও ধরি নাই আমি। আচ্ছা, তাহলে এটা পাচ্ছে কিভাবে? 100 ভিএইচ জানি আমি কোথায় দিছি, আমার মনে আছে, সরি 100 না, 90 ভিএইচ আমি কোথায় যেন দিছি। আচ্ছা, এখানে আমি ফাইন্ড আউট করি, 90 ভিএইচ না, ভিএইচ তো নাই। এটা বড় বানাইছে কেমনে আমি? দুই দিন আগে করছি কোড, এখন ভুলে গেছি। আচ্ছা, তার মানে 900 দিলাম,
ইমেজটারে সরাইছিলাম কিভাবে? ইমেজটাকে আমি বটমে নিচে নামতেছে, পি সেকশন কই? আচ্ছা, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের উপরে আমাদের এই হেডিং, হেডিং এর উপরে 150 পিক্সেল উপরে জায়গা আছে। তার মানে আমার হেডিং টাইটেল এটার মার্জিন গেল, এখানে আমি মার্জিন টপ দিব 150 পিক্সেল। নিচে নামাইলাম, মার্জিন না সরি, মার্জিন দিলে প্যাডিং দিতে হবে। তাহলে এবার আমি হচ্ছে আমার কালো কালারের ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই। কালো কালার ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়েছি। এখন এই ইমেজটা আমার কেমন বরাবর আছে? এই লাইনের মাথা বরাবর। তার মানে এক্স্যাক্টলি এখান থেকে এই সলিউশনের মাথা বরাবর আছে। তার মানে এখন হচ্ছে আমার ওয়েবসাইটের এখানে ডিবাগিং এ যেতে হবে। ওদেরটাও কি আমাদের মতো? হ্যাঁ, একদম নিচ বরাবর আছে। তার মানে এখানে গেলাম, ইমেজের হিরো সেকশন, রাইট বটম, রাইট থেকে টপ থেকে 0, টপ থেকে 0 আমরা একটু উপরে উঠাই, -10 10 20 দিলে হচ্ছে -20। ইমেজ পজিশন টপ কোথায়? টপ থেকে -20 পিক্সেল। ইন ফিউচারে রেসপন্সিভ করতে গেলে যদি আমাদের আরো সমস্যা হয় তখন আমরা দেখবানি। আচ্ছা, এখান থেকে আর বাই ডিফল্ট ইমেজে এরকম আছে, বাই ডিফল্ট আছে। মোটামুটি এই সেকশন দাঁড়াইছে। এখন সমস্যা হচ্ছে এই উপরের পার্টটাকে, এদের কি আছে? উপরের পার্টটা, উপরের পার্টটার হাইট আছে কত? 76। উপরের পার্টের হাইট 76। তার মানে আমি এখানে আমরা মার্জিন দিয়েছি কত একটু আগে? হিরো সেকশন, হিরো সেকশনটার উপরে এটা। এখন আমরা যে কাজটা করব, কারণ এই ফিগমাতের দিকে যদি তাকাই, এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আলাদা। এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা। তার মানে হিরো এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার, হিরো সেকশন, এটার ব্যাকগ্রাউন্ড কালার, দ্য হেডার, হিরো সেকশন, এটার ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা দিব হ্যাশ। আর আমরা এটার হচ্ছে হোয়াইট থাকবে, আর উপরে রেডটাকে ফেলে দিব, বা এখানে আমরা হ্যাশ দিয়ে এফএফএফ করে দিতে পারি। 4টা এফ না 3টা এফ। এখন যদি ফিগমাতে আসি, উপরেরটার মতো দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইয়াটা, এই হেডারটা, এটাকে একদম পজিশন করে দেব। ঠিক আছে, উপরে একদম এখানে ফিক্সড হয়ে থাকবে এই জায়গাটায়। স্ক্রল করলে এটা চলে যাচ্ছে, বাট এটা চলে যাবে না। এটা যদি করতে হয় আমাদের হেডার সেকশন, হেডার পার্ট, হেডার, হেডার সেকশন, এই জায়গাটা আমরা হচ্ছে পজিশন, পজিশনটাকে আমরা করব ফিক্সড, টপ থেকে করব 0, লেফট থেকে করব 0। এটা করলে বাই ডিফল্ট উইথটা মনে কমে যায়, এই যে হ্যাঁ, এটা করলে বাই ডিফল্ট উইথ কমে যায়। যখন উইথটা কমে গেছে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে উইথটাকে 100% করে দিব। 100%, এটা যদি 100% করে দিই
এখন এটা এখন যে প্রবলেমটা হলো এটা যখন ভেসে উঠছে এই জায়গাটায়, মানে এইটা উপরে ভেসে উঠছে, এর উপরে এই যে হিয়া সেকশনটা এটার তলানিতে ঢুকে গেছে। বুঝছেন কি কথা আমার? না বুঝলে বলেন। জি, বুঝতে পারছি। কারণ এটা যখন ভেসে উঠছে তখন এই যে নিচে যে হিরো সেকশনটা এটা তলা দিয়ে নিচে ঢুকে গেছে। এখন আমাদের ফিগমাতে, তার মানে আমরা ফিগমাতে আমাদের লাগবে এই এক্স্যাক্টলি এই জায়গাটায়, এই যে এইটুকু লাগবে হচ্ছে 150, আর এইটুকু আছে কত? এইটুকু আছে হচ্ছে আমার 76। তার মানে আমার 150 প্লাস 76, তার মানে 226 পিক্সেল আমরা ওটাকে প্যাডিং করব। কোথায় যেন দিয়েছিলাম, হেডার না, প্যাডিং কোথায় করছিলাম আমি? টাইটেলে 200, এখন এটা এক্স্যাক্টলি নিচে নামে আসছে। ঠিক আছে, এখন এই ইমেজ বাবাজি আবারও নিচে চলে গেছে। ইমেজকে আমাদের ইমেজের এই জায়গাটা, তার মানে এখান থেকে ইমেজের হাইট টপ থেকে তো ঠেলে উঠাইছিলাম। আচ্ছা, বাই ডিফল্ট আমার ইমেজের কতটুকু হাইট আছে এ ভাই করতে হচ্ছে অনেক সময় লাগে। এটা আছে কত, 970 করে দিই বাই ডিফল্ট ইমেজের হাইট, না হলে এটা মিলাইতে পারবো না। ইমেজ ইমেজ এটাকে আমি অনলি হাইট করে দিই 970 পিক্সেল। এটা চেক করে দেখতে হবে যে আমার আসলে ইমেজের উইডথ যদি আমি করি অত রাখা যাবে না, আরো কমাইতে হবে। 900ই রাখি, তারপরে বাড়াই কমাই দেখবানি। আপাতত 900। এবার আমাদের এখানে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা যে সেকশনটা, প্রত্যেকটা সেকশনের এখানে আরেকটু প্রবলেম আছে, এটা আরো নিচে নামাইতে হবে পজিশন দিয়ে। এখানে হচ্ছে আমার প্রত্যেকটা সেকশনের নিচে খানিকটা জায়গা আছে এটা, তার মানে আমার এই সেকশনের নিচে, এই সেকশনের নিচে এই সেকশনের নিচে আমার 46 পিক্সেল, তার মানে কোম্পানির যে ইয়াটা ট্রাস্টেড কোম্পানি, মার্জিন টপ আচ্ছা মার্জিন বটম 46 পিক্সেল। পিক্সেল পারফেক্ট কাজ করেনি কেন? ট্রাস্টেড কোম্পানি মার্জিন বটম, এটা কেন কাজ করতেছে না? আচ্ছা, মার্জিন কাজ না করলে দেখি প্যাডিং কাজ করে কিনা। অথবা আমি একটা কাজ করতে পারি, এইটাই না দিয়ে এটার ভেতরে হচ্ছে আমাদের অনলি কোম্পানি আছে,
অনলি কোম্পানি অনলি কোম্পানিকে ফ্রি করছি, মার্জিন উপরে নিচে তো দিয়েছি। প্রবলেম হচ্ছে এটাকে কাজ করতেছে, এই জায়গাটায় আমার পাচ্ছে না। আচ্ছা এটা প্যাডিং করি, এখানে মানে মার্জিন করা, প্যাডিং করলে, কারণ এটা হচ্ছে ভেতর থেকে জায়গা নিতে হবে, তাও কাজ করে নাই। সামথিং রং। প্রবলেম কি বুঝছেন আপনারা? ইস্যুটা কোথায় হয়েছে? আচ্ছা এখানে তো পাচ্ছে, এটা যদি পেয়ে থাকে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার তো আরো নামবে। আচ্ছা এটা নিয়ে সময় নষ্ট না করি, এবারে ইমেজটাকে একটু ধরি, ইমেজটা এটার সাথে একটু মিশাই, এরপরে আমি দেখবানি এটার কাহিনী কি হয়েছে। ইমেজটাকে মাইনাসে নিব না, এটাকে এক্স্যাক্টলি 0 0 0 0 0 এটার সাথে 23 পিক্সেল, টপ থেকে 23, এক্স্যাক্টলি টপ থেকে 23 মাইনাস ইমেজ। দেখেন ছোট্ট একটু কাজ, তাই করতে করতে দেখেন কত সময় চলে গেল। ঠিক আছে, এটার এখানে সামহাউ আমার কিছু একটা পাচ্ছে না, এটা দেখতে হবে আমার কোথায় ব্যাকগ্রাউন্ডের কালার ইস্যু কিনা। আচ্ছা এই ফিগমা ফাইলটাকে আমি হচ্ছে এদের অরিজিনাল ভিউতে নিব, এই ভিউতে নিয়ে দেখব যে আমাদের সাথে ওদের ডিজাইনে কতটা মিল আছে। কারণ ফিগমা থেকে সরাসরি দেখে আর আমাদের ডিজাইন করছি দেখে অনেক সময় পাওয়া যায় না। এই যে এটাকে আমি সাইড বাই সাইড রাখবো। এখন আমরা দেখব যে ওদের ফন্ট সাইজ, আমাদের ফন্ট সাইজ, ওদের বাটন সাইজ, আমাদের বাটন সাইজ মিলছে কিনা। বুঝছেন ভাই? এভাবে পুরোটা কিভাবে ভিউটা আনলাম, বুঝতে পারছেন? এরকম ফিগমার দিকে দেখে কিন্তু অনেকটা বোঝা যায় না যে এই যে ফিগমা থেকে যদি আপনি দেখেন, ফিগমা থেকে আর আপনার ডিজাইন দেখে অনেক সময় দেখেন এই চোখের আন্দাজ পাওয়া যায় না যে এটা ছোট ছোট মনে হচ্ছে বা আপনি কতটুকু জুম করবেন কিনা। ঠিক আছে, এটাও একটা বিষয়। এই জন্য ওদের ওয়েব ভিউটাকে নিয়ে নিলাম আর আমার ভিউটা নিলাম এক্স্যাক্টলি সেম। এখন এখানে আমার একটা ইস্যু রয়ে গেছে, এখানে কেন জানি আমার নিচের সেকশনটা পাচ্ছে না, কেন পাচ্ছে না এটাও একটা বিষয়। আমি যদি পাবে না কেন, আমাদের হিরো সেকশনে যদি আমি একটা প্যাডিং বটম করে আপাতত 50 পিক্সেল করি, দেখে পাই কেন, তাও পাচ্ছে না। না পাওয়ার কাহিনী হচ্ছে হাইটটা বাড়ায় না কিন্তু হাইট দিয়েছিলাম এইটা, তার মানে এখানে হাইট ফিক্সড করে ফেলছিলাম আমি, এটা মিনিমাম হাইট দি, এবার পাইছে। তার মানে এটা যদি পায় তাহলে এটা দরকার নেই, ওখান থেকে পাক। দেখেন প্রবলেম ভাই সবাই পড়ে, ঠিক আছে, সবাই প্রবলেমে পড়ে, সবাই ইস্যু ফেস করে, আপনাকে ডিবাগটা করতে হবে। এখন যেহেতু এতক্ষণ পাচ্ছিল না, বলেন তো ওই
প্যাডিংটা কেন পাচ্ছিল না? হাইটটা ফিক্সড করে ফেলেছিলেন, fixed এখন মিনিমাম হাইটটাকে ফিক্সড করে ফেলছিলাম, যার কারণে আমি যতই দিই ওটা ওভারফ্লো হয়ে ওই যে তখন আমি ডিবাগ টুল অন করে দেখতেছিলাম এখানে ঠিকই পাচ্ছিল, বাট আমাকে দেখাচ্ছিল না। এটার কারণ হচ্ছে আমি হাইট ফিক্সড করে ফেলছিলাম। এখন তাহলে এই ইমেজ বাবাজিরে আমার তাহলে এখন আবারও ওরা একটু মিলাইতে হবে। ইমেজ তুমি কই? ইমেজ এরিয়াটা কই? এই যে ইমেজ সেকশন, এটাকে আমরা টপ থেকে না করে আমরা যদি এটাকে বাদ দিয়ে যদি আমি বটম থেকে 0 করি তাহলে এক্স্যাক্টলি পাবে। তাহলে আমার প্রবলেম উপর থেকে টানাটানি না করে ও ব্যাচারের এখান থেকে আমি বটম থেকে 0 করে দিই, একদম বটম এরিয়াতে। বটম লিখবো, বটম। তাহলে সাকসেসফুলি প্রবলেম সলভ করতে পারছি। ঠিক আছে, এইটা এরপরে যে সেকশনটা, এরপরে সেকশনটা একদম ইজি। এটা করা ভাই এই যতটুকু করলেন এটা রেসপন্সিভ করলে কেমন হবে? সাথে সাথে রেসপন্সিভ করে ফেলবো। কয় মিনিট আছে? 4 মিনিট। রেসপন্সিভ করলে ইস্যুটা কেমন হবে, আমি হচ্ছে যখনই রেসপন্সিভ করব এই কন্টেন্ট গুলো উপরে চলে যাবে অথবা ইমেজটা উপরে চলে যাবে। আমি এখন কোনটা নিতে চাচ্ছি এটা হচ্ছে আমার ইয়া। এই যে আপনার মোবাইল অ্যাপ্রোচের কথা বলছে, যে আগে মোবাইল অ্যাপ্রোচ, ও এটাই আমি এখানে ডিজাইনটা করতেছিলাম হচ্ছে আগে ডেস্কটপ ভার্সন আগে করতেছিলাম, পরে মোবাইলে আসতেছিলাম। আপনি চাইলে আগে মোবাইল ভার্সনে করে নিয়ে আসতে পারেন। ওইটাই কনফিউজ হয়ে যাচ্ছিল। না, আমি করতেছিলাম আগে ডেস্কটপে ডিজাইন করতেছিলাম, এরপরে আমি ভেঙে মোবাইলে আসবো। সেক্ষেত্রে কি আপনি ম্যাক্সিমাম ব্যবহার করবেন ওই মিডিয়া কোয়ারিতে? ম্যাক্স ঠিক আছে। এরপরের সেকশনটা আমাকে একটু বলেন তো, এই সেকশনটার প্রথম ডিভের নাম কি হবে? এটা সেকশন দিতে পারি, প্রথমটা হবে সেকশন, এটার নাম দিব হচ্ছে কি সেকশন? সেকশন লেফট, সেকশন রাইট। না এটা নাম তো খুঁজে বের করতে হবে। ওই সেকশনের মধ্যে দুইটা ডিভ নিয়ে একটা সেকশন লেফট আমি নিলে ওই সেকশনের নাম কি দিব? নাম দরকার ভাই। ফিচারস দেওয়া যায় কি? ইনি হচ্ছে আইনগত ব্যবসা করে, মানে আইনের সেবা দেয়, আদার সার্ভিস, ইনফরমেশন টেকনোলজি। তার মানে এটাই তার সার্ভিস। তার মানে এইটা দিব হচ্ছে সার্ভিস, এটা তার সার্ভিস। এটা হচ্ছে তার হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে তার টেস্টিমোনিয়াল, এটা হচ্ছে কল টু অ্যাকশন। তার মানে এইটার পরের সেকশনটা আমি যখন দিব একটা দিব হচ্ছে সার্ভিস। আমি যদি এক্স্যাক্টলি দাঁড়াই এখানে, এরপরে আচ্ছা যদি লিংক কেটে যায় আমি আর লিংক দিব না। হ্যাঁ, সার্ভিস এরিয়া স্টার্ট। জি, এই লিংকে জয়েন হব? না না লিংক দিব না, কেটে গেলে আজকে এখানে ক্লোজ করে দেব। আর কালকেও আমি রাত 11টায় আপনাদের এই টেমপ্লেটটা এগোবানি। হ্যাঁ, যারা একদম ইয়ে আছেন। ঠিক আছে, পরপর আমি গ্রামে যাব হচ্ছে শনিবারে, তার মানে কালকেও পাবো, অর্থাৎ কালকেও নিতে পারবো না আমি। ঠিক আছে, সার্ভিস ভিডিওটা কখন দিবেন তাহলে? সকালে দেখে দেখে আপলোড করবো না। সার্ভিস সেকশনের ভিতরে রাখবো হচ্ছে একটা কন্টেইনার, তারপরে সর্বপ্রথম মুখস্থ কথা সার্ভিস এরিয়া, এই তিনটা মাস্ট বি রাখবো। এরপরে আমার দুইটা সাইড ভাগ হবে, এটা হচ্ছে সার্ভিসের, এটা কি বলতে পারি, এটা হচ্ছে মূল সার্ভিস, এটা হচ্ছে সার্ভিসেস, আর এইগুলোর কি কি নামে রাখবো? র কোড করতে গেলে এটা হচ্ছে সমস্যা, এটার কি নামে রাখা যায় বলেন, আইডিয়া দেন। হেডার কি বলা যায়, বা হেডিং বলা যেতে পারে। সার্ভিস টাইটেল দিয়ে দেন।
টাইটেল দিলে আবার এর নিচের আবারও একটা প্যারাগ্রাফও আছে, একটা হেডিং একটা প্যারাগ্রাফের একসাথে কি নাম দেওয়া যেতে পারে?